দাজ্জাল কখন পৃথিবীতে আসবে, আসার পর কতদিন সে পৃথিবীতে অবস্থান করবে, পৃথিবীতে কি কি করবে, তাকে কে কোথায় হত্যা করবেন। রাসূল হাদিসে সেই বিষয়গুলো স্পষ্ট বর্ণনা করেছেন। এই বিষয়ে সবচেয়ে দীর্ঘ আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিস। আমরা প্রথমে সে হাদিস উল্লেখ করব, তারপর এ হাদিস সামনে রেখে দাজ্জালের বৈশিষ্ট্য নিয়ে হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সত্য কথন চ্যানেলের সকল দর্শক ও পাঠককে বলবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে দাজ্জাল প্রসঙ্গে ভাষণ দেন। দাজ্জাল সম্পর্কে তিনি আমাদের সতর্ক করেন। এক পর্যায়ে তিনি বলেন, হে লোক সকল, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন তখন থেকে আজ অবধি দাজ্জালের ফিতনার তুলনায় ভয়ঙ্কর আর কোনো ফিতনা পৃথিবীতে প্রকাশ পায়নি। আল্লাহর প্রেরিত সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আমি হলাম শেষ নবী, তোমরা হলে সর্বশেষ উম্মত। দাজ্জাল তোমাদের মধ্যে অবশ্যই প্রকাশ পাবে। আমি তোমাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় যদি সে তোমাদের মধ্যে আত্মপ্রকাশ করে, তাহলে মুসলমানদের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করব। আর যদি সে পরে বের হয়, তাহলে প্রত্যেকেই তার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করতে হবে। তখন আল্লাহ তাআলা আমার খলিফা হয়ে প্রত্যেক মুসলমানকে রক্ষা করবেন। নিশ্চয়ই দাজ্জাল বেরোবে সিরিয়া ও ইরাকের খাল্লা নামক স্থান থেকে। সে তার ডানে ও বামে সর্বত্র ত্রাস ছড়াবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা ঈমানের উপর অবিচল থাকবে। আমি দাজ্জালের বিবরণ তোমাদের কাছে এমনভাবে পেশ করব যা অতীতের কোনো নবী করেননি। প্রথমে সে বলবে, আমি নবী, অথচ আমার পরে আর কোনো নবী নেই। এরপর সে দাবি করবে, আমি তোমাদের প্রভু, অথচ তোমরা তোমাদের প্রভুকে মৃত্যুর পূর্বে দেখবে না। দাজ্জাল হবে কানা, অথচ তোমাদের প্রভু কানা নন। তার দুই চোখের মধ্যে লেখা থাকবে কাফির। এই লেখা প্রত্যেক মুমিন পড়তে পারবে, সে পড়ালেখা পারুক আর না পারুক। তার ফিতনার একটা দিক হচ্ছে তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু তার জাহান্নাম হবে জান্নাত, জান্নাত হবে জাহান্নাম। অতএব যে তার জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় এবং সূরা কাহাফের প্রথমাংশ তিলাওয়াত করে। তখন সেই জাহান্নাম তার জন্য ঠান্ডা ও আরামদায়ক জায়গায় পরিণত হবে, যেভাবে আগুন শান্তিময় হয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। দাজ্জালের মারাত্মক ফিতনার আরেকটা দিক হলো, সে একগুঁয়ে লোককে বলবে, আমি যদি তোমার পিতামাতাকে তোমার সামনে জীবিত করে দিই, তাহলে কি তুমি সাক্ষ্য দেবে আমি তোমার প্রভু? একগুঁয়ে ব্যক্তি বলবে, হ্যাঁ। তখন দুটি শয়তান তার পিতামাতার আকৃতি ধরে তার সামনে আসবে। তারা বলবে, হে আমার ছেলে, তুমি তার অনুসরণ করো, কেননা সে আমাদের প্রতিপালক। দাজ্জালের ফিতনার আরেকটা দিক হলো, সে এক লোককে পরাজিত করে তাকে হত্যা করবে, এমনকি তাকে করাত দিয়ে দুই টুকরো করে দেবে। তারপর বলবে, তোমরা আমার এই বান্দার প্রতি লক্ষ্য করো, আমি এখনই তাকে জীবিত করব। তারপরেও কি কেউ এই কথা বলবে যে আমি ছাড়া অন্য কেউ তার প্রভু? এরপর আল্লাহ তাআলা ওই লোককে জীবিত করে দেবেন। তখন দাজ্জাল তাকে বলবে, কে তোমার প্রভু? সে বলবে, আল্লাহ আমার প্রভু। তুই আল্লাহর দুশমন, তুই দাজ্জাল। আল্লাহর শপথ, তুই যে দাজ্জাল তা আজ আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে, তখনই বৃষ্টিপাত হবে। সে জমিনকে নির্দেশ দেবে ফসল উৎপাদন করতে, জমিন ফসল উৎপাদন করবে। দাজ্জালের ফিতনার আরেকটি দিক হলো, সে একটি গোত্রের পাশ দিয়ে অতিক্রম করবে। তারা তাকে মিথ্যাবাদী বলবে, ফলে তাদের গৃহপালিত পশু ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের ফিতনার আরেকটা দিক হলো, সে অন্য গোত্রের পাশ দিয়ে অতিক্রম করবে। তখন তারা তাকে সত্য বলে মেনে নেবে, যে কারণে সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দেবে, ফলে আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দেবে, জমিন শস্য উৎপাদন করবে। জমিন এমনভাবে ফসলাদি উৎপাদন করবে যে সন্ধ্যায় তাদের পশুগুলো খুব মোটা তাজা এবং পেট ভরে খাবার খেয়ে ফিরে আসবে। এক পর্যায়ে এমন অবস্থা হবে যে মক্কা ও মদিনা ছাড়া পৃথিবীর এমন কোনো ভূখণ্ড থাকবে না যা দাজ্জাল পদানত করবে না।
মক্কা ও মদিনার প্রবেশ পথে ফেরেশতাগণ খোলা তরবারি নিয়ে পাহারায় থাকবেন। সে ছোট একটি লাল পাহাড়ে অবতরণ করবে, যা হবে তৃণলতা শূন্য স্থানের শেষ ভাগ। এরপর মদিনা তার অধিবাসী সহ 3 বার প্রকম্পিত হবে। ফলে মুনাফিক পুরুষ ও মহিলা মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের সঙ্গে মিলিত হবে। হাপর লোহার মরিচা দূর করার মতো মদিনা তার ভেতরের ময়লা দূর করে দেবে। সেদিনের নাম হবে মুক্তি দিবস। এ পর্যায়ে উম্মু শারিক বিনতু আবি বকর বলেন, আল্লাহর রাসূল, সেদিন আরবের লোকজন কোথায় থাকবে? তিনি বলেন, সেদিন আরবের লোকজন সংখ্যায় খুব কম হবে। তাদের অধিকাংশ মুমিন বান্দা সেদিন বাইতুল মাকদিসে অবস্থান করবে। তাদের ইমাম হবেন একজন সৎ ব্যক্তি। এমতাবস্থায় তাদের ইমাম একদিন তাদের নিয়ে ফজরের সালাত পড়তে থাকবেন। তখন ঈসা ইবনু মারিয়াম আলাইহিসসালাম আকাশ থেকে নামবেন। তাকে দেখে এই ইমাম পেছনে সরে যাবেন, যেন ঈসা আলাইহিসসালাম সামনে গিয়ে লোকদের সালাতের ইমামতি করতে পারেন। ঈসা আলাইহিসসালাম তার উভয় হাত এই ইমামের কাঁধের উপর রেখে বলবেন, আপনি সামনে গিয়ে সালাতের ইমামতি করুন, কেননা এই সালাত আপনার ইক্তিদার নিয়ত করে শুরু হয়েছে। ফলে ইমাম তাদের নিয়ে সালাত পড়বেন। সালাত শেষে ঈসা আলাইহিসসালাম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেওয়া হবে। দরজার পেছনে তখন দাজ্জাল থাকবে। তার সঙ্গে থাকবে 70,000 ইহুদি। প্রত্যেকের সঙ্গে কারুকার্য খচিত চাদরে ঢাকা তরবারি থাকবে। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখার পর লবণ পানিতে গলে যাওয়ার মতো গলে যাবে। সে পালাতে থাকবে। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, তোর প্রতি আমার একটি আঘাত রয়েছে, যা থেকে বাঁচার কোনো পথ নেই। পরিশেষে তিনি তাকে বলবেন, বাবে লুদ নামক জায়গায় পেয়ে সেখানেই হত্যা করবেন, আর আল্লাহ তাআলা ইহুদিদের পরাজিত করবেন। তখন ইহুদিরা আল্লাহর সৃষ্ট যে কোনো বস্তুর আড়ালে লুকিয়ে থাকুক না কেন, সে বস্তুকে আল্লাহ বাকশক্তি দান করবেন, হোক তা পাথর, গাছপালা, দেয়াল অথবা কোনো বস্তু হোক না কেন। তবে একটি গাছ হবে ব্যতিক্রম, যার নাম গারকাদা। একে ইহুদিদের গাছ বলা হয়। অন্য সবই বলবে, হে আল্লাহর মুসলিম বান্দা, এই তো ইহুদি, তুমি এসে তাকে হত্যা করো। দাজ্জালের সময়কাল হবে 40 বছর। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। তার শেষ দিনগুলো এত ভয়াবহ হবে যেন আগুনের স্ফুলিঙ্গ বাতাসে উড়ে বেড়ায়। তোমাদের কেউ মদিনার একটি ফটকে সকালবেলা অবস্থান করলে অন্য ফটকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল, এত ছোট দিনে আমরা সালাত কিভাবে পড়ব? তিনি বলেন, তোমরা অনুমান করে সালাতের সময় নির্ধারণ করে নেবে, যেভাবে তোমরা লম্বা দিনে সালাতের সময় নির্ধারণ করে থাকো, আর এইভাবেই সালাত পড়ে নেবে। ঈসা আলাইহিসসালাম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ ইমাম ও ইনসাফকারী বিচারক হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজা মওকুফ করে দেবেন, জাকাত আদায় করা বন্ধ করে দেবেন। বকরি ও উটের জাকাত বন্ধ হয়ে যাবে। লোকেদের থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। প্রতিটি বিষাক্ত জন্তুর বিষ দূর হয়ে যাবে। এমনকি দুধের শিশু তার হাত সাপের মুখে ঢুকিয়ে দেবে, কিন্তু সাপ তার কোনো ক্ষতি করবে না। এক শিশু ছেলে সিংহ শাবককে তাড়া করবে, সিংহী শিশুর কোনো ক্ষতি করবে না। নেকড়ে বকরির পালের সঙ্গে এমনভাবে থাকবে যেন তারা কুকুরের মতো বকরির পালকেও পাহারা দিচ্ছে। পৃথিবী শান্তিময় হয়ে যাবে, যেভাবে পানিতে পাত্র পরিপূর্ণ হয়। তখন সবার কালিমা এক হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কুরাইশদের রাজত্বের অবসান হবে। জমিন রূপার তৈরি তোস্তরির মতো হয়ে যাবে। এমনভাবে ফসল উৎপাদন করবে যেমন করেছিল আদম আলাইহিসসালামের যুগে। এমনকি কতিপয় লোক একটি আঙুরের খোসার মধ্যে একত্রিত হতে পারবে এবং সবাই পরিতৃপ্ত হয়ে আহার করবে। লোকজন একটি ডালিমের জন্য একত্রিত হবে এবং সবাইকে পরিতৃপ্ত করবে। তাদের বলদ ও গরুর মূল্য বেড়ে যাবে, ঘোড়া স্বল্প মূল্যে বিক্রি হবে। সাহাবিগণ বললেন, আল্লাহর রাসূল, ঘোড়ার মূল্য কম হবে কেন? তিনি বললেন, কারণ যুদ্ধের জন্য কেউ অশ্বারোহী হবে না। রাসূলকে জিজ্ঞেস করা হলো, গরুর মূল্য বেশি হবে কেন?
তিনি বললেন, সমগ্র ভূখণ্ডে কৃষিকাজ সম্প্রসারিত হবে। দাজ্জালের আবির্ভাবের 3 বছর পূর্বে দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষ তখন ক্ষুধায় চরমভাবে কষ্ট পাবে। প্রথম বছর আল্লাহ আকাশকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখতে বলবেন। জমিনকে নির্দেশ দেবেন 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন করতে। ফলে সে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপাদন করবে। এরপর আল্লাহ তাআলা আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দেবেন। তখন আকাশ 2/3 বৃষ্টি বন্ধ রাখবে। জমিনকেও নির্দেশ দেবেন। ফলে জমিন 2/3 ফসল উৎপাদন করবে। এরপর তৃতীয় বছর আল্লাহ তাআলা আকাশকে একই নির্দেশ দেবেন। তখন আকাশ একেবারেই বৃষ্টি বন্ধ করে দেবে। ফলে জমিনে কোনো ঘাস জন্মাবে না, কোনো সবজি অবশিষ্ট থাকবে না, বরং তা ধ্বংস হয়ে যাবে। তবে আল্লাহ যা চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তখন লোকজন কিভাবে বেঁচে থাকবে? তিনি বললেন, তারা তাকবীর, তাহমিদ, তাহলিল বলতে থাকবে। সেগুলো তাদের খাদ্য নালীতে প্রবাহিত হবে। হাদিসের হুকুম। পুরো হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থ সুনানু ইবনে মাজাহার 4077 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এই হাদিসের সনদ নিয়ে যদিও কিছু কথা রয়েছে, কিন্তু তাতে দাজ্জালের যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সমর্থনে বহু হাদিস পাওয়া যায়। এজন্য হাদিসটি সনদের দিক দিয়ে দুর্বল হলেও হাদিসের বিষয়বস্তু বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য সমষ্টিগতভাবে হাদিসটি সহিহ পর্যায়ে। হাদিস অনুবাদের ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে অনুবাদ করেছি, যাতে প্রত্যেক অংশের সমর্থনে যে হাদিসগুলো রয়েছে সেগুলো উল্লেখ করতে পারি। এখন আমরা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের সমর্থনে যেসব হাদিস বর্ণিত হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করব। আর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এতটুকুই। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।